তুমি কি জানো, এমন কিছু কাজ আছে যেগুলো তুমি আজ থেকেই শুরু করলে মানুষ তো দূরের কথা, প্রতিটা মেয়ে নিজে থেকেই তোমার দিকে আকৃষ্ট হবে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। তোমাকে কাউকে প্রপোজ করতে হবে না, কাউকে ইমপ্রেস করতে দৌড়াতে হবে না, বরং তারা নিজেরাই তোমাকে খুঁজবে। কিন্তু শর্ত একটাই, তোমাকে বদলাতে হবে আজ থেকেই। কারণ সত্যিটা হলো, এই পৃথিবীতে কেউ কাউকে এমনি এমনি ভালোবাসে না। সবাই আকৃষ্ট হয় একটা ভ্যালুর প্রতি। আর তুমি যদি সেই ভ্যালুটা তৈরি করতে পারো, তাহলে বিশ্বাস করো, তোমার লাইফ আর আগের মতো থাকবে না। ধরো, তুমি প্রতিদিন একইভাবে জীবন কাটাচ্ছ। ঘুম থেকে ওঠো, ফোন স্ক্রল করো, সময় নষ্ট করো, আর রাতে আবার ভাবো কিছুই তো হলো না। তুমি চাও মানুষ তোমাকে গুরুত্ব দিক, তুমি চাও কেউ তোমার জন্য অপেক্ষা করুক, কিন্তু কখনো ভেবে দেখেছ তুমি নিজেকে কতটা গুরুত্ব দিচ্ছ? একদিন হঠাৎ তুমি একটা সিদ্ধান্ত নিলে, আজ থেকে আমি বদলাবো। প্রথম দিন খুব কঠিন ছিল। ভোরে উঠতে কষ্ট, নিজের কাজ করতে আলসেমি, মন বারবার বলছিল আগামীকাল থেকে করব। কিন্তু তুমি থামোনি। ধীরে ধীরে তুমি নিজের উপর কাজ করতে শুরু করলে। নিজের শরীরের যত্ন নেওয়া, নিজের স্কিল বাড়ানো, নিজের লক্ষ্য ঠিক করা। তুমি আর কারো পিছনে দৌড়াও না, তুমি নিজের স্বপ্নের পিছনে দৌড়াও। আর তখনই একটা অদ্ভুত পরিবর্তন শুরু হয়। যারা আগে তোমাকে অবহেলা করত, তারা এখন তোমার দিকে তাকায়। যারা তোমাকে ইগনোর করত, তারা এখন তোমার সাথে কথা বলতে চায়। কেন জানো? কারণ তুমি আর আগের সেই মানুষটা নেই। তুমি এখন নিজের ভ্যালু তৈরি করেছ, তুমি এখন নিজের জন্য বাঁচতে শিখেছ। আর সবচেয়ে বড় কথা, তুমি এখন কারো ভালোবাসার জন্য মরিয়া না, বরং তুমি এমন একজন হয়ে গেছো যাকে ভালোবাসতে মানুষ নিজেই আগ্রহী। একটা সময় তুমি বুঝতে পারো, মেয়েদের পেছনে দৌড়ানো দরকার নেই। নিজেকে এমন বানাও যেন তারা নিজেরাই তোমার দিকে আসে। কিন্তু মনে রাখবে, এটা কোনো ম্যাজিক না, এটা একটা প্রসেস। অনেক দিন একা থাকতে হবে, অনেক সময় নিজেকে প্রশ্ন করতে হবে, অনেকবার ভেঙে পড়তে হবে। কিন্তু তুমি যদি থেমে না যাও, কিছুদিন পর তুমি একটা জিনিস খেয়াল করতে শুরু করো। আগে তুমি সারাদিন ফোন হাতে বসে থাকতে, কেউ একটা মেসেজ দেবে, কেউ একটু খোঁজ নেবে, এই আশায়। কিন্তু এখন তুমি এতটাই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছ যে ফোনটা কোথায় পড়ে আছে সেটাও মনে থাকে না। আর ঠিক তখনই অদ্ভুতভাবে নোটিফিকেশন আসা শুরু হয়। কি করছো? কেমন আছো? অনেকদিন কথা হয়নি। তুমি একটু অবাক হও, কারণ এই মানুষগুলোই একসময় তোমাকে অবহেলা করত। তুমি উত্তর দাও, কিন্তু আগের মতো না। এখন তোমার কথায় একটা ওজন আছে, একটা শান্ত ভাব আছে। তুমি আর কাউকে খুশি করার জন্য কথা বলো না, তুমি নিজের মতো করেই কথা বলো। তাই আজ থেকেই শুরু করো, নিজেকে ভালোবাসো, নিজেকে গড়ো। কারণ দিন শেষে যে নিজেকে তৈরি করতে পারে, তাকেই সবাই চায়। তাহলে একদিন তুমি নিজেই অবাক হয়ে যাবে, আমি এতটা বদলে গেলাম কিভাবে। এক রাতে তুমি একা বসেছিলে, চারপাশে নীরবতা, হালকা বাতাস, আর তোমার মাথায় একটা প্রশ্ন, আমি কি সত্যিই বদলে যাচ্ছি? তুমি নিজের ভেতরে তাকাও। আগে তুমি খুব সহজে কষ্ট পেতে, একটা রিপ্লাই না আসলেই মন খারাপ হয়ে যেত। কিন্তু এখন তুমি নিজের কাজ নিয়ে এতটাই ফোকাসড যে কারো একটা মেসেজ তোমার মুড কন্ট্রোল করতে পারে না। এটাই আসল পরিবর্তন। তুমি বুঝতে পারো, অ্যাট্রাকশন কখনো ফোর্স করা যায় না, এটা তৈরি করতে হয় নিজের ভেতর থেকে। তুমি যখন নিজের লাইফ নিয়ে সিরিয়াস হও, নিজের সময়কে ভ্যালু দাও, নিজের লক্ষ্য নিয়ে কাজ করো, তখন মানুষ তোমাকে ভিন্নভাবে দেখতে শুরু করে। কারণ এই পৃথিবীতে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো একজন ফোকাসড, আত্মবিশ্বাসী মানুষ। একদিন হঠাৎ এমন একটা মুহূর্ত আসে যেখানে কেউ তোমাকে আবার অবহেলা করে, আগের মতোই। একটা সময় হলে তুমি ভেঙে পড়তে, কিন্তু এবার তুমি শুধু হাসো, কারণ তুমি জানো সবাই তোমার জন্য না, আর তোমাকেও সবার দরকার নেই। এই উপলব্ধিটা তোমাকে আরও শক্ত করে তোলে। দিন যায়, সপ্তাহ যায়, তুমি আর আগের সেই মানুষটা না। তোমার হাঁটার ভঙ্গি বদলে গেছে, কথা বলার স্টাইল বদলে গেছে, চোখে একটা আলাদা আত্মবিশ্বাস চলে এসেছে। মানুষ সেটা অনুভব করতে পারে, তারা বুঝতে পারে তুমি এখন নিজের লাইফের কন্ট্রোলে আছো। আর তখনই তারা তোমার প্রতি আকৃষ্ট হয়। তুমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝে ফেলো, ভালোবাসা পাওয়ার জন্য কাউকে ধাওয়া করতে হয় না, নিজেকে এমন বানাতে হয় যাতে মানুষ নিজে থেকেই আসে। আর এই জার্নিটা সহজ না, অনেক রাত একা কাটাতে হয়, অনেক সময় নিজের সাথে যুদ্ধ করতে হয়, কিন্তু এই যুদ্ধটাই তোমাকে আলাদা করে দেয়।
এখন তুমি আয়নার সামনে দাঁড়াও, নিজের দিকে তাকাও, একটা ছোট্ট হাসি দাও, কারণ তুমি জানো তুমি আর আগে সেই মানুষটা না। তুমি এখন নিজের ভ্যালু জানো, নিজের সময়ের দাম জানো, নিজের গুরুত্ব বোঝো। আর এই কারণেই তুমি এখন স্পেশাল। যদি তুমি এই গল্পের প্রতিটা কথার মধ্যে নিজেকে খুঁজে পাও, তাহলে আজ থেকেই শুরু করো। কমেন্টে লেখো, আজ থেকেই শুরু। একটা লাইক দিয়ে জানাও তুমি সত্যিই সিরিয়াস। আর এমন বাস্তব গল্প আর লাইফ চেঞ্জিং কথা পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ মনে রাখবে, এই গল্পটা শুধু গল্প না, এটা তোমার নিজের লাইফের শুরু হতে পারে।